1,24,000 নবী ওই নদীতে ধরা খাইছে। হিন্দুদের মধ্যে 33 কোটি দেবতা ওই নদীতে ধরা খাইছে। অগদেবের দেব মহাদেব সেও ধরা। তাই তো দরবেশজি লালন শাহ বলছে, কারে বলছো মাগি মাগি ভোলানাথ মহেশ্বর সেও মাগির দাসী। মাগি ভাষা খারাপ না রে, সাধু ভাষা। লালন বলছে, কারে বলছো মাগি মাগি ভোলানাথ মহেশ্বর সেও মাগির দাসী। মাগির দাস এখন শ্মশানবাসী। শ্মশানে যা মহাদেব তপ করে, ও জায়গাও কালি যা ন্যাংটা হয়ে খারাপ কই যাস। আনোয়ার সরকারের কথা বোঝেন নাই? হ্যাঁ মাগার এইবার পালাটা শিষ্যর কাঁধে গুরুর লাশ। আরে তার নাম হলো লাশ নীলা। শিষ্যর কাঁধে গুরুর লাশ। কিভাবে এটা সংসদভাবে করবো? হ্যাঁ মিলাই মীমাংসা করবে ধর্মপ্রাণ। আজকে যার উদ্যোগেই পালাগান মহাওলি খোয়াজ খেজুর জিন্দাপীর জিন্দাউলি, উনি এমন একটা ব্যক্তি ছিলেন, উনি মুসা আলাইহিস সালামের সময় উনি আবু হায়াতের পানি পান কইরা উনি অমরত্ব লাভ করছেন। এই আবু হায়াতের পানি কোরআন শরীফে আছে। এই খিজির আলাইহিস সালাম উনি মুসার সময় আবু হায়াতের পানি পান কইরা উনি অমরত্ব লাভ করছে। তার তরিকায় যেনারা দাখিল হয়ে গেছেন, তার তরিকার আজকে মাহফিল অনুষ্ঠান, এটা সাধারণ বিষয় না। তাহলে মুসা কোথায় আর খিজির আলাইহিস সালাম কোথায়? সে মুসার সময় খিজির আলাইহিস সালাম আবু হায়াতের পানি পান কইরা অমরত্ব লাভ করছে। আবু হায়াতের পানি কোরআনে আছে। আজ ওই তরিকার মানুষ যদি আবু হায়াতের পানি পান করে, তারাও পৃথিবীতে খিজির আলাইহিস সালামের মতন তার অমরত্ব লাভ করতে পারে। তাই আমার শিষ্য বলছে, দয়াল এই পানির সন্ধান কোথায় পাবো? কি বাবা শুনবেন না? কঠিন কথা, কোরআনে আছে। এই খোয়াজ খেজুর জিন্দাপীর যদি মুসার সময় এই পানি পান কইরা আবু হায়াতের পানি পান কইরা অমরত্ব লাভ করতে পারে, আমরা কেন পারবো না? এই পানি কোথায়? কি করে পানি পান করে আমরা অমরত্ব লাভ করব? সুন্দর প্রশ্ন। আর যা আছে বিশ্বব্রহ্মাণ্ডে তা আছে মানব ভাণ্ডে। মানব দেহ 3 ভাগে ভাগ কেন হলো? কোন ভাগে কে বসবাস করে? আর উনি বলছে গুরু শিষ্যের সহবাস, তারপরে মেহেরাজ। কয় দয়াল, সহবাস তো স্বামী স্ত্রী করে, কিন্তু গুরু শিষ্য কিভাবে সহবাস করে আর বিষয়বস্তু কি? হারমোনিয়ামটা বাড়বে, সাউন্ড সিস্টেম ভাই, হারমোনিয়ামটা বাড়ান আর বাঁশের বাঁশিটা একটু বাড়ান। হ্যাঁ বাবা, তুমি শিষ্য, আমি তোমার গুরু। তবে গুরু শিষ্যর গান অনেক ভাগ আছে। পারাপার তত্ত্ব, সৃষ্টি তত্ত্ব, দুনিয়াদারি আর সৃষ্টির আগে। তুমি কোন ভাগে কি চাইতেছো বাবা? আমি কিছু বুঝি না। তুমি চাওয়ার মতন চাইবে, আমি তোমার দেওয়ার মতন দিব। তুমি একটা চাইলে আমি তোমার 50টা দেবো। আগে আমার একটা গান শোনো। ওরে আগে ধরো চরণ সেরনারে মন, ওরে শিষ্য আগে ধরো চরণ সেরনা। ওরে দয়াল নিতাই কাউরে ফেলে যাবে না। ওরে দয়াল নিতাই কাউরে, ওরে নিতাই কাউরে ফেলে যাবে না। আগে ধরো চরণ সেরনারে মন, ধরো চরণ সেরনা। নিতাই কাউরে ফেলে যাবে না। ওরে মন নিতাই কাউরে, নিতাই কাউরে ফেলে যাবে না। ও তুমি ধরো চরণ সেরনারে মন, ধরো চরণ সেরনা। নিতাই কাউরে ফেলে যাবে না। ও দয়াল নিতাই কাউরে, নিতাই কাউরে ফেলে যাবে না। ওরে মন
মনরে মনরে ওরে মন দীর্ঘ বিশ্বাস হইল এখন ধরণী তাই চাঁদের চরণ ওরে মন দীর্ঘ বিশ্বাস হইল এখন ধরণী তাই চাঁদের চরণ কত পার হইল তুফান কত পার হইল তুফান দয়াল রে দয়াল রে কত পার হইল তুফান কত পার হইল তুফান কত পার হইল তুফান ওপারে কেউ থাকবে না রে মনা ওপারে কেউ থাকবে না নিতাই কাউরে ফেলে যাবে না ওরে মন নিতাই কাউরে ফেলে যাবে না ওই আগে ধরো চরণ ফেরো না স্বপন পাগলা ধরো চরণ ফেরো না এটাই কাউরে ফেলে যাবে না স্বপন চাঁদি তাই কাউরে ফেলে যাবে না ওরে মনরে আমার মনরে ওরে মন হরি নামে তোরি নয়া আর সে নিতাই মেরে হইয়া ওরে মন হরি নামে তোরি নয়া আর সে নিতাই মেরে হইয়া ওরে আমন দয়াল কাছে পাইয়া ওরে আমন দয়াল কাছে পাইয়া ওরে আমন দয়াল কাছে পাইয়া চরণ কেন ধরলা না রে মনা চরণ কেন ধরলা না নিতাই কাউরে ফেলে যাবে না ওরে মন নিতাই কাউরে ফেলে যাবে না তাই কাউরে ফেলে যাবে না স্বপন পাগলা তাই কাউরে ফেলে যাবে না ওরে মনরে মনরে ওরে মন হরি নামে তোরি নয়া আর সে নিতাই মেরে হইয়া ওরে মন হরি নামের তোরে লয়া আর সে নিতাই পারে ভইয়া ওরে আমন দয়াল কাছে পাইয়া দয়াল কাছে পাইয়া ওরে আমন দয়াল কাছে পাইয়া চরণ কেন ধরলা না রে মনা চরণ কেন ধরলা না নিতাই কাউরে ফেলে যাবে না ওরে মন নিতাই কাউরে ফেলে যাবে না।
এ মনরে ওরে মন কলির জীবিকে হইয়া সধাই পারে যাইতে ডাকছে নিথাই ওরে মন কলির জীবিকে হইয়া সধাই পারে যাইতে ডাকছে নিথাই ফকির লালন বলে মন চলো যাই অবকির লালো বলে মনি চলো যাই ফকির লালন বলে মন চলো যাই এমন বান্ধব পাইবা না রে ভবে এমন বান্ধব পাইবা না নিতাই কাউরে ফেলে যাবে না ওরে মন নিতাই কাউরে ফেলে যাবে না আগে ধরো চরণ ছেড়ো না রে মন ধরো চরণ ছেড়ো না নিতাই কাউরে ফেলে যাবে না ওরে মন নিতাই কাউরে ফেলে যাবে না ওরে মন নিতাই কাউরে যার যার দয়াল গুরু কাউরে ফেলে যাবে না সাধুগুরু 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 না এটা অন্য একটা সমস্যা হয়ে গেছে সাধুগুরু জয় স্বপন পাগলা জয় জয় হোক স্বপন পাগলা জয় হোক যাক আমার খিজির আলাহ সালামের প্রাণ প্রিয় আশিকান ভক্ত আমার স্বপন বাবা দুটো কথা বলবে হ্যাঁ কথা দুইটা শোনেন কি বলে উনি বাবা আসেন বলেন স্বপন চানা স্বপন চানা আমার স্বপন আব্বাজান মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করছি আমার বাবাজান দুটো কথা বলবে আপনারা মন ভরে শুনবে আসসালামু আলাইকুম ভাইরা যারা আপনারা আমার ভাই বন্ধু যারা মা বোনরা আছেন সবাই আপনাদের জন্য আত্মার খোরাক আনছি আপনারা পালা সবসময় শুনছেন ইমানদার শুনছেন বেঈমানদার শুনছেন আমার এই মাঠে কোনো জায়গায় কোনো পালা বাকি নাই এইবার পালার ধারাটা হবে কীরকম জানেন গুরু শিষ্যর মধ্যেই গুরু শিষ্যর কীভাবে একটু পাল্লার ওজনে সমান সমান থাকে মীমাংসা যেই যে পালা গান ভূমিকায় শিষ্য কি গুরু যেটা পারবেন সেটাই বলবেন মাগার এইবার পালাটা শিষ্যর কাঁধে গুরুর লাশ আরে তার নাম হলো লাশ নীলা শিষ্যর কাঁধে গুরুর লাশ কিভাবে এটা সংসদভাবে করবো হ্যাঁ মিলাই মীমাংসা করবে আমার বাজানে আমি জানি না আর আমি যেভাবে বলছি বাজান আসবেই স্বপন স্বপন পাগলা আবার সাধুগুরু সাধুগুরু দরবার হইতে আমার স্বপন পাগলা এমন দুটি পালা দিয়াছে রে গুরু শিষ্য এবং শেষে যেন গুরুর কাঁধে শিষ্যর কাঁধে গুরুর লাশ থাকে এবং গুরুর কাঁধেই শিষ্যর লাশ থাকে বাবা বাবা সুন্দর পালা তাই আমার ভক্ত আমার শিষ্য
আমারে বলছে দয়াল গো আরে যাচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানব ভাণ্ডে। বাবা বাবা বাবা, বিশ্ব ব্রহ্মাণ্ডে পৃথিবীর মাঝখান হচ্ছে কাবা শরীফ। কি কাবাতে জিলহজ চন্দ্রের 10 তারিখে আমরা হজ করি। তাহলে মানব দেহে কাবা কোথায়? ওখানে হজ করার পর আমরা আসওয়াদ পাথরে চুমো দিয়ে পাপ মুছি। মানব দেহে আসওয়াদ পাথর কোথায়? আবার কয় দয়াল গো খিজির আলাইহিস সালাম মুসা নবীর সময় আবহাওয়াতের পানি পান করে অমরত্ব লাভ কইরাছে। আমি শিশু বাঁচতে চাই, গুরুর কাছে বলে আবহাওয়াতের পানির খবর আছে। গুরুর কাছে আবহাওয়াতের পানির খবর আছে। কয় দয়াল গো ধরি তোমার পাই, আবহাওয়াতের পানির খবর জানতে চাই। ওই পানি পান করে আমি শিষ্য অমরত্ব লাভ করতে চাই। না 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 না, তোমাকে অমরত্ব দেওয়া যাবে না। আজকে শবন পাগলা পালা দেশে গুরুর কাঁধেই শিষ্যর লাশ, আর শিষ্যর কাঁধেই গুরুর লাশ। হ্যাঁ কি কবরে বাবা। হ্যাঁ মন হয়েছে মুসির কুকুর ফ্যানসাটা। তাই পৃথিবীর মাঝখান কাবা শরীফ শোনো দিয়া মন। আর মানব দেহে কাবা কোথায় দয়াল গুরু বলো বিষয় খুলে এখন। মানুষের মাঝখান হচ্ছে লাবিমূল, লা শরিকা লাবিমূল। এটা হচ্ছে মানুষের মাঝখান। নাভি হইতে নিচে 7 তলা জমিন, নাভি হইতে উপরে 7 তলা আসমান। নাভি হইতে পা বনতে 1 ভাগ, নাভি হইতে গলা বনতে 1 ভাগ, আর গলা হইতে মস্তিষ্ক পর্যন্ত আর 1 ভাগ। আমার কয় দয়াল গো ধরি তোমার পাই, আদি অন্ত ভেদের কথা খুলে কও আমায়। কি মানব দেহ 3 ভাগ হইল কেন? এইগুলো কথা আনোয়ার সরকারের বাসার হাঁস মুরগি সকাল বিকালে গল্প করি। আরে ভালো কিছু চাও? আমার আল্লাহ যখন আগুন পানি মাটি বাতাস নূরের দ্বারাই আদম বানাইল, এই আদমের নামটা পবিত্র কোরআন শরীফ সূরা বাকারার মধ্যে দিল। আমার আল্লাহ আগুন পানি মাটি বাতাস নূরের দ্বারাই 120 আদম বানাইল। ভাই আদমের পুরুষ লিঙ্গ ছিল 17.5 হাত লম্বা, দলিল পরে পাই। এই কেরানীগঞ্জের মানুষ, ঢাকা জেলার মানুষ পালাগান বিচার গান অনেক শুনছেন। এরকম কথা শুনছেন কি না আমি বলতে পারবো না। আদম ছিল 120 হাত লম্বা, আদম আলাইহিস সালামের পুরুষ অঙ্গ ছিল 17.5 হাত লম্বা। আদমকে সৃষ্টি কইরা আল্লাহ আদমের নাম খান রাখলেন, পবিত্র কোরআনে আছে। আল্লাহ বললেন ইন্নী জাইনুল ফি আরদি খলিফা। আমার বাইরা রে, আগুন পানি মাটি বাতাস নূরের দ্বারাই আল্লাহ একটা প্রতিনিধি বানাইলো। জিবরাইল ফেরেশতা গলাহীনি, এই গলা থেকে পায়ের তালা পর্যন্ত বানাইলো, কিন্তু এই গলা হইতে এই মুখমণ্ডল আর বানাইতে পারে না। কয় যার নস্কা নাই, নমুনা নাই, কি দেখে বানাইমু? আল্লাহ কয় ফেরেশতা রে, আমার জান্নাতের মধ্যে একটা আয়না আছে, আয়নাটার নাম হচ্ছে শরম নামের আয়না। এই আয়নার মধ্যে একটা ছবি দেখবা, এই ছবিটা দেখা তোমরা আদমের মুখমণ্ডল বানাইবা। আয়নার মধ্যে কার ছবি ছিল শোনো দিয়া মন। আমার আপে আল্লাহ পাক নিরঞ্জন, আমার আল্লাহর আপন শুরুতে আদম করছে দয়াময়। এই আদম শুরুটা আল্লাহর শুরুত। এই শুরুত যদি জাহান্নামীতে যায় তাহলে আমার সৃষ্টিকর্তা কোথায় যাবে? এই আদমের শুরুটা আল্লাহর শুরুতে শুরুত বানাইছে। এই জন্য পৃথিবীতে সব মানুষের রঙের সাথে সব রঙের মিল আছে, কিন্তু কারো মুখের সাথে কারো মুখের পৃথিবীতে মিল নাই। আরে এই তো তোমার কথা ছিল বাবা, দিলাম রে বুঝাইয়া। তাই নাবি মুলটা কাবা, আরে মসজিদটা আরাফাত। আর নাবি হইতে একটু দূরে
আসোয়াদ পাথর আছে, জ্ঞানী দেখে জ্ঞানীর চোখে, অজ্ঞানী দেখে অন্যের দর্শনে। তোমার এই ইশারায় বুঝাই দিলাম, হ্যাঁ, নাভি হইতে একটু দূরে আসোয়াদ পাথর আছে। জ্ঞানী হইলে তুমি বুঝতে পারবে, অজ্ঞানীর জন্য নহে। আভায়াতের পানি। আমার ভাইরা রে, আল্লাহ পবিত্র কোরআন শরীফে দুইটা নদীর কথা বর্ণনা করছেন। একটা নদীর নাম হচ্ছে বাহারান, আর একটা নদীর নাম হচ্ছে মারাজান। বাহারান নদীর নাম হচ্ছে বাবা। আমি ওয়াজও করি তো, এই জন্য মাঝে মধ্যে একটু ওয়াজের টান আসে, খারাপ লাগে আপনাকে? নীলা কীর্তন, হলি কীর্তন, পদা বলি কীর্তনও করি, শুনলে শোনান যাবে। হ্যাঁ, আমার বাবা রশিদ চান আমার 2-4-500 বিঘে সম্পদ দেয় নাই, একবারে 5000 বিঘে সম্পদ আমার দিচ্ছে। রাখ 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 রাখ। পবিত্র কোরআনে দুইটা নদীর কথা বলা হয়েছে, শোনো দিয়ামন। একটা হচ্ছে বাহারান আর একটা হচ্ছে মারাজান। বাহারান নদীটা হচ্ছে বাবা, আর মারাজান নদীটা হচ্ছে মা। এক নদীর পানি আর এক নদীতে যায়। আমার কথা জ্ঞানীর জন্য, অজ্ঞানীর জন্য নহে। বাহারান আর মারাজান, বাহারান নদী বাবা আর মারাজান নদী মা। এক নদীর পানি আর এক নদীতে ঝর্ণা বয়। তাই দেওয়ান রশিদ বলে, বারে বারে ঘরখানালাও পাকা করে বসত করো, সেই না ঘরে ওই ঘর আর ভাঙবে না। এই দুই নদীর মাঝখানে একটা বাঁধ তৈরি করতে হবে রে। এই আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে বলছে, শোনো দিয়ামন, এক বিন্দু পানির দ্বারাই আমি পৃথিবী সৃষ্টি কইরাছি এখন, আবার এক বিন্দু পানি হইতে আমি পৃথিবী ধ্বংস করিব। কি? এক বিন্দু পানির দ্বারাই আমি পৃথিবী সৃষ্টি করছি, আবার এক বিন্দু পানির দ্বারাই আমি পৃথিবী ধ্বংস করব। তাই বাবা আস্তে, পানির ওপর নাম জীবন। দুই কোস্কেল লেগে আপনারা বলেন, পানির ওপর নাম জীবন। হ্যাঁ, পানি তৃষ্ণা লাগছে, ট্যাঙ্কির পানি কিংবা ট্যাবের পানি কিংবা টিউবওয়েলের পানি খাইলেন, জীবন বাঁচলো নাকি? এটাই তো। আপনারা মস্ত বড় ভুলের মধ্যে আছেন। এই কেরানীগঞ্জ জেলার মানুষ ভাই, ওই পানি নয়, ওই পানি নয় রে। আনোয়ার সরকার কোন পানির কথা বলে শোনো দুই কর্ণ ভরিয়ে। পানির অপর নাম জীবন। ওই বেটা, যে পানি দিয়ে একটা জীবন তৈরি হয়। বাহারান আর মারাজান, এই বাহারান নদীর পানি যখন মারাজান নদীর মধ্যে যায়, তখন একটা জীবন তৈরি হয়। তাই সাইন্স বলছে 60 ফোঁটা রক্ত মন্থন করে হয় 1 ফোঁটা রতি। 60 ফোঁটা রতি মন্থন করে হয় 1 ফোঁটা জ্যোতি। 60 ফোঁটা জ্যোতি মন্থন করে হয় 1 ফোঁটা মতি। 60 ফোঁটা মতি মন্থন করে হয় 1 ফোঁটা রতি। যার ঠিক আছে রতি, তার ঠিক আছে মতি আর গতি। যে ঘরে থাকে মালামাল, এই শিশু সেই ঘরের করো খেয়াল, ওই ঘরে ঢুকিতে পারে শিয়াল। ও আমার ভক্ত মায়েরা রে, যে মায়ের ভালো আছে গলি, আর ওই গলিতে বার হয়ে আসবে আল্লাহর ওলি। আনোয়ার সরকারের কথাই যদি কাউরে না ধরে, আর ধরনের মতন ক্লিয়ার হইব না। এই তাই সাধক বলছে, কারি আমির উদ্দিন সাহেব বলছে, কামিনীরা কাম করিয়া কোথায় যেন নুখাইলো, 2 পাহাড়ের মাঝে মাওলা মসজিদ বানাইলো। মসজিদের নিশান বাঁকা, মাঝখানে তার দরজা কাটা। আভায়াতের পানি আছে ওযু করিবার, ওই মসজিদে আল্লাহর নবী সদাই নামাজ পড়তেছে। 2 পাহাড়ের মধ্যে মাওলা মসজিদ বানাইছে। মসজিদের নিশান বাঁকা, মাঝখানে তার দরজা কাটা। আভায়াতের পানি রাখছে ওযু করিবার। আস্তে বাবা, ওই যে আমি প্রথম বলছি, আল্লাহর চোখে আল্লাহ দেখি, দেখবে কি আর ওহিক লোকে? তোমার চোখটা যদি লুচ্চার চোখ হয়, ওই লুচ্চার চোখ দিয়ে তুমি আল্লাহ দেখতে পারবে না, তুমি খালি লুচ্চাই দেখবা। তোমার চোখটা যদি ডাকাতের চোখ হয়, ওই চোখ দিয়ে তুমি ডাকাতি দেখবা, কিন্তু আল্লাহ দেখতে পারবা না। তাই বাবা, তুমি বলেছো গুরু শিষ্য সহবাস, তারপরে হয় মেহেরাজ। কই সহবাস তো স্বামী স্ত্রী করে। এই বেটা,
এই কথা আমার সামনে আর কোনোদিন বললে এক থাপ্পড় তোমার 32টা দাঁত ফেলাই দেবো আমি। স্বামী স্ত্রী সহবাস করে না, স্বামী স্ত্রী করে জিনা। জিনের ফসল 5টা জন্ম দিয়ে 2টা বানাইছো ইঞ্জিনিয়ার আর 3টা বানাইছো কাস্টম অফিসার। ঘুষ সুদ খায়া সুন্দরী বই পায়া বাপ মায়ের বিদ্যা আশ্রমে থুয়ে আসছে। এটা যে জিনার ফসল। আর অরিজিনালি সহবাস করে গুরু আর শিষ্য। সহবাসটা কি জানো? গুরুর জিহ্বাটা হবে লিঙ্গ, গুরুর জিহ্বাটা লিঙ্গ, আর শিষ্যর কর্ণটা হচ্ছে জুনি। যখন শিষ্য গুরুর কাছে মুরিদ হয় তখন কিছু বীজ মন্ত্র দেয়। কি? প্রথম ক্লাস মান দিনুকা মান রাব্বুকা। এই আসতে অপ আমার ভাইরা রে, মুসলমানের যদি 4টে কুল ঠিক না থাকে গো, মুসলমানের থেকে খারিজ হইতে হবে। এই মিডিয়া দিবাসাইরা বাংলাদেশে আনোয়ার সরকার কি কয়? মুসলমানের 4 কুল 4 মাযহাব যদি ঠিক না থাকে ওই মুসলমানের কোনো আমল হবে না। 4টে কুল, কবরের মধ্যে তোমার কোনো নামাজের হিসাব চলবে না, কবরের মধ্যে তোমার কোরআন পড়ার হিসাব চলবে না, আরে কবরের মধ্যে তোমার জিকিরের হিসাব চলবে না, কবরের মধ্যে আহলে বায়াতের হিসাব চলবে না। কবরের মধ্যে একটা হিসাব চলবে, কি? যার কবর ঠিক তার হাসর ঠিক। কি বাবা কথা কোনটা গিল্লি গিয়া? এই বাংলাদেশের মুসলমান, যার কবর ঠিক তার হাসর ঠিক, হাসর ঠিক ফুলসিরাত ঠিক, ফুলসিরাত ঠিক মিজান ঠিক, মিজান ঠিক তোমার বেহস্ত ঠিক। আর যে হালার কবর ঠিক নাই ওই হালার কিছুই ঠিক নাই। কবরের মধ্যে 4টে কুল তোমাকে জানতে হবে। মান দিনুকা মান রাব্বুকা। নামাজ রোজার কোনো হিসাব চলবে না। রব মানে আল্লাহ, তোমার দিন মানে ইসলাম, ইসলামের নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার বাবা আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাবা আবু মুন্নাফ, আবু মুন্নাফের বাবা আবু হাসান রে। এই 4 কুল যদি তোমার ঠিক থাকে রে শিষ্য, আর এক পলকে কবর হইতে ফুলসিরাত যাবা চলিয়াই। তাই বাবা এই পৃথিবীতে যত সাধনা আমরা করি একটাই পৃথিবীতে সাধন, এই একটাই পৃথিবীতে সাধন। আমরা ওয়াজ করি, আর ওয়াজের মধ্যে কি কই জানেন না? ওয়াজের মধ্যে কিন্তু আমরা কই, ওরে দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাইক কবরে, নূরের টুপি পরাইয়া উঠাইও রোজ হাসরে। 1 মিনিট নিরাপত্তা পালন করেন। আমি আনোয়ার সরকার বললাম, এখানে কোরআন তাফসিরে, কোরআন দর্শনে আমি 20টা তাফসির দেখছি। তাফসিরে দাদা খান না দেখান পর্যন্ত আমি দেখছি। আল্লাহ পাক কোরআনে বলছে কাল হাসরের মাঠে বাদাল ঘাসের মতন, কেল্লা ঘাসের মতন মানুষ জায়গা উঠবে। একটা করে কবর থেকে একটা করে ব্যক্তি উঠবে, ন্যাংটা অবস্থা। সেদিন কারো পরনে কোনো কাপড় থাকবে না। কি এটা কি আজ নতুন শুনতেছেন না আর আগে শুনছেন? কাল হাসরের ময়দানে কবরের মধ্যে থেকে উলঙ্গ অবস্থা উঠবে, সবার মুখ থাকবে ঊর্ধ্ব দিকে, কারো ইজ্জত কেউ দেখতে পারবে না। তাহলে এখানে ওয়াজ করি আমরা আর কই, দানকারীর পিতা মাতা সুখে রাইক কবরে, নূরের টুপি পরাইয়া উঠাইও রোজ হাসরে। তাহলে যদি তোমার ন্যাংটা হয়ে ওঠো আর টুপি যদি মাথার থাকে কেমন লাগবে দেখতে? একটা মানুষের লুঙ্গি নাই, জুব্বা নাই, কিংবা পাঞ্জাবি নাই, যদি ল্যাংটা অবস্থা টুপি মাথার দিয়ে ঘুরে বেড়ায় দেখতে কেমন লাগবে? এগুলো টাপলামি কথা বাংলাদেশের রশিদ সরকার মানে না, আনোয়ার সরকার মানে না। কাল হাসরের ময়দানে উলঙ্গ হয়ে যার যার কবর থেকে সে উঠবে, সবার মুখ থাকবে ঊর্ধ্ব দিকে, সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি। নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবী জীবিনী। শালা ভাত খাও তার ভাত আর চেনো না। পৃথিবীতে একটাই সাধন, একটাই সাধন। এটা আগে যার যার মালের সাধন করো, সে মেয়ে হোক আর পুরুষ হোক।
যে ঘরে আছে মালামাল সেই ঘরের করো খেয়াল, ওই ঘরে ঢুকিতে পারে শিয়াল। যার ভালো আছে গলি, আর ওই গলিতে বার হয়ে আছে আল্লাহর ওলি। আমার বাবা রশিদ সরকার বলছিল, আনোয়ার, এ আনোয়ার সরকার, যে রাস্তাতে মানুষ যাওয়া আসা করে, এ কুত্তো বিলাই না, হে কুত্তো বিলাই যে রাস্তাতে আসে ওই রাস্তা না, যে রাস্তাতে মানুষ যায় আর আসে, মানুষ যায় আর আসে, ওই রাস্তাতে একটু নমস্কার দেশ। এটা আমার বাবা রশিদ চান্দের কথা। একটাই সাধন, সেটা যার যার আগে মালের সাধন করতে হবে। ভবে তেজ আসিলা রে মন ব্যাপারে রোজ আসে, ওরে লাভে মূলে সব হারাইল, তোর ব্যাপার হইল কিসে রে, আমি কিলাম গিয়া যাইলাম ভবে। সুরে যাও সুরে। তাই সাধক রাধা বল্লভ বলছে, নিয়ে আলি 16 আনা, চালান খায়া হইল দেনা, পরে রইল মহাজনের আসল ঋণ, ফাঁকি দিয়েও পাগলা মন থাকবি কতদিন। এই যুবকেরা, সন্তান নেওয়ার দরকার 2টা কিংবা 3টা কিংবা 5টা নিয়ে তারপর তুমি কামের ঘরে তালা লাগাও। লালন বলছে, খেলা খেলো রে মন, মনের ঘরে কপাট লাগাও। হ্যাঁ, ওই রতি ফালাইতে ফালাইতে তোমার শুরু হয়ে গেছে বিয়ে না কুত্তার মতন। আর কয় আমার নূর জাগছে গো, নূর জাগছে। নূরও তো সহজ না, নূরওয়ালা মানুষ গোক দেখলে টের পাওয়া যায়। হ্যাঁ, ওই দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, ওই দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, ওরে মন করিল এই সোনার দেশ। আরে 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা আসে। এই 1,24,000 নবী ওই নদীতে ধরা খাইছে। হিন্দুদের মধ্যে 33 কোটি দেবতা ওই নদী ধরা খাইছে। অগদেবের দেব মহাদেব সেও ধরা। তাই তো দরবেশ লালন শাহ বলছে, কারে বলছো মাগি মাগি ভোলানাথ মহেশ্বর, সেও মাগির দাসী। মাগি ভাষা খারাপ না রে, সাধু ভাষা। লালন বলছে, কারে বলছো মাগি মাগি ভোলানাথ মহেশ্বর, সেও মাগির দাসী। মাগির দাস এখন শ্মশানবাসী। শ্মশানে যা, মহাদেব তপ করে, ও জায়গাও কালি যা ন্যাংটা হয়ে খারা কই যাস। আনোয়ার সরকারের কথা বোঝেন নাই? হ্যাঁ, সত্য কথা। এই সত্য কথা বুঝতে গেলে শক্ত ভক্তর দরকার। হ্যাঁ, আমি কথা কমুকার কাছে, হ্যাঁ, সত্য মানুষের দরকার। বাবা 33 কোটি দেবতা ওই নদীতে ধরা, 1,24,000 নবী ধরা। পাশ করছে আমার বিশ্ব নবী। আর হিন্দুদের মধ্যে পাশ করছে যার নাম শ্রীকৃষ্ণ মহাপ্রভু, যার ছিল 1600 গোপনী। ও দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, ওই দুইটা মাংস পিণ্ড লন্ড ভণ্ড, ওই দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, গরিল সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে বাংলাদেশের মানুষ শেষ। 3 ইঞ্চি নদীতে পড়ে অনেকগুলো ভক্ত শেষ। ও দুইটা মাংস পিণ্ড লন্ড ভণ্ড, আর দুইটা মাংস পিণ্ড লন্ড ভণ্ড, করিল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। আমার শিষ্য গান গাইছে, তুমি মানুষ দিয়া মানুষ বানাও আল্লাহ, তুমি থাকো কোন জায়গায়। তোমারে চিন্তা গিয়ে আমি পড়ে গেছি বিষমদায়। এই বেটা, এই মুসনবী আল্লাহর সঙ্গে ঠেটামি করতো ভাই। আমার রিপন ভাইরে কোথায় আছো আমি তোমারে জানাই। মুসা কিন্তু আল্লাহর সাথে খুব ঠেটামি করতো। আসতে বেশি প্রিয় বেশি বন্ধুস্থ হলে যেটা হয় ঠেটামি হয়ে যায়। এই মুসার কথা কিন্তু অনেকবার কোরআনে বলা হয়েছে। যত নবী আছে তার চেয়ে বেশি মুসার কথা কোরআন শরীফে বেশি বলা হয়েছে। আরে মুসার সঙ্গে আল্লাহ এর কি করতো, ঠাট্টামি করতো, বন্ধুস্থা করতো। মুসা কয়, প্রভু গো ও প্রভু, ও আমার সৃষ্টি, ও আমার স্রষ্টা, তুমি কি আমারে কত ভালোবাসো? মুসা কয়, আমি আল্লাহ কয়, মুসা তোর আমি বেশি ভালোবাসি। কি? হ্যাঁ। মুসা কয়, আল্লাহ তুমি কি সবসময় আমার কাছে থাকো? কয়, হ্যাঁ সবসময় থাকি। বলে আমরা যখন স্বামী স্ত্রী 2 জন মিলামিশা করি,
ও আল্লাহ, তোমার জাতের দোহাই থাকলো তুমি সত্য কথা কও, তখন তুমি আল্লাহ কোন জায়গায় থাকো? এই তুই গান গাইছিস না, মানুষ দিয়ে মানুষ বানাও আল্লাহ, তুমি থাকো কোন জায়গায়? তোমার চিন্তা গিয়ে আমি পড়ে গেছি বিষম ভাই। হ্যাঁ, মুসা কয় আল্লাহ, যখন আমরা স্বামী স্ত্রী মিলন হই তখন তুমি কোন জায়গায় থাকো? আল্লাহ কয় মুসরে তুই জানোস না, তোরা যখন স্বামী স্ত্রীর মধুর মিলন হোস আমি আল্লাহ তোদের দুজনের বুকের মাঝখানে থাকি। এ মুসা, আমি আল্লাহ তোদের দুইজনের মাঝখানে থাকি। মুসা কয় আল্লাহ, তোমার তো লজ্জা শরম নাই? সি 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 সি। আমরা যখন মধুর মিলন হই, মেলামেশা করি, তুমি কেন আমাদের দুইজনের বুকের মাঝখানে থাকো? কোথায় আমার স্বপন পাগলা ও গো আব্বা যা, আরে আদ্য তত্ত্ব ভেদের কথা তুলে ধরিলাম, তুলে ধরিলাম রে, তুলে ধরিলাম রে, তুলে ধরিলাম। আল্লাহ কই এ মুসা তুমি আমার এইভাবে বলতে পারলা? কয় না 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 না, ছোট বাজাও, মানুষ কথা যেন বুঝতে পারে। আল্লাহ তোমার শরম কম? সি, আমরা যখন মধুর মিলন হই তুমি আমাদের বুকের মাঝখানে থাকো? বলে হ্যাঁ। মুসা কয় আল্লাহ খবরদার খবরদার, কাল তুমি যাইবা না, এই জন্য আমি এতদিন শান্তি কম পাইছি, তুমি থাকো বিধয়, খবরদার আল্লাহ তুমি কাল আর যাইবা না। আল্লাহ কয় ঠিক আছে মুসা, আমি কাল যাব না। মুসা খুব খুশি, কয় আজকে আমি খুব আনন্দ করব আমার স্ত্রীর সঙ্গে, হালাল স্ত্রীর সঙ্গে। মুসা কয় বিবি তুমি রেডি থেকো, এতদিন আল্লাহ আমাদের দুইজনের বুকের মাঝখানে ছিল, এই জন্য শরমে শরমে হ্যাঁ কোনো ইবাদত বন্দেগী ভালো হয় নাই, ফরজ ঠিক মতো হয় নাই। আজকে আল্লাহ আইব না, আজকে আমরা মনের আনন্দ ফরজ আদায় করব। মুসা আনন্দিত হইয়া বিবির পাশে গেল ভাই। বিবির পাশে যায়, শোয়ার সঙ্গে সঙ্গে মুসার ঘুম ধরে যায়। খালি চর্ম চোখের ঘুম না, আর তল চোখের ঘুম ধরে গেছে। মুসার জাগে না, আর মইরা গেছে গা। সকালবেলা উঠে তোর পাহাড়ে গেছে। আল্লাহ কয় মুসা তোর মন খারাপ কে? কাল কেমন কি হইল? কাল কেমন মজা পাইলি? মুসা কয় আল্লাহ কাল তো আমি চেতনই পাইনি। আল্লাহ কয় কাল যে আমি যাইনি, হ্যাঁ এই জন্য তুই চেতন পাস নাই। মুসা কয় আল্লাহ বুঝি, এই জন্য মানুষ দিয়ে মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? মানুষ দিয়ে মানুষ বানায়, আল্লাহ থাকে দুইজনের মাঝখানে। আর আল্লাহ যদি না থাকে, হ্যাঁ ওই দুইটা মাংস পিণ্ড দণ্ড ভণ্ড, আর দুইটা মাংস পিণ্ড দণ্ড ভণ্ড করিল এই সোনার দেশ। তিন চিনা দিতে করে সাড়ে তিন হাতে নৌকা শেষ, তিন চিনা দিতে করে সাড়ে তিন হাতে নৌকা শেষ। সেই নদীর মাঝখানে গো তিন কোনায় 100, আর কামিনী বাগিনী নাচে চোরের উপর, আইরে চরের উপর, আইরে চরের উপর, আইরে চরের উপর। অজীবের আসা যাওয়া নদীর ভিতর, অজীবের আসা যাওয়া নদীর ভিতর, অজীবের আসা যাওয়া নদীর ভিতর স্বর্গ নরক দুঃখ পেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত দেহ শেষ, 3 ইঞ্চি নদীতে পড়ে অনেকগুলো গুরু শেষ। বাহ বাহ বাহ। তিন চিনা দিতে করে সাড়ে তিন হাতে নৌকা শেষ। আর কেউ জানে না সেই নদীটির গভীর যে কত, আর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তার জানে না তত্ত্ব।
হাইরে জানে না তত্ত্ব, হাইরে জানে না তত্ত্ব, হাইরে জানে না তত্ত্ব। ওরে কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না সেই নদীর চির গভীর যে কত। আরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তার জানে না তত্ত্ব, বাবা জানে না তত্ত্ব। হাইরে জানে না তত্ত্ব, হাইরে জানে না তত্ত্ব। ও সে ডুবাইতে স্বর্গ মাত্র, হয়েছে ডুবাইতে স্বর্গ মাত্র। দয়াল রে রশিদ জানামা, ও সে ডুবাইতে স্বর্গ মাত্র, হয়েছে ডুবাইতে স্বর্গ মাত্র। ও সে ডুবাইতে স্বর্গ মাত্র। নাগে নদীর এক নিমেষ, আর 3 ইঞ্চ নদীতে পড়ে 3.5 হাতে হোসে, 3 ইঞ্চ নদীতে পড়ে 3.5 হাত নৌকা সে। ও দুইটা মাংস পিণ্ড নন্দ ভণ্ড, ও দুইটা মাংস পিণ্ড নন্দ ভণ্ড গড়িল এই সোনার দেশ। 3 ইঞ্চ নদীতে পড়ে 3.5 হাতে নৌকা শেষ, 3 ইঞ্চ নদীতে পড়ে 3.5 হাতে নৌকা শেষ। আরে সেই নদীর চৌদিকে গো ভয়ঙ্কর জঙ্গল, সেই নদীর চৌদিকে গো ভয়ঙ্কর জঙ্গল। তার মধ্যে পাতা আছে বাঘমারার এক কল, হাইরে বাগমারায়ার কল, হাইরে বাগমারায়ার কল, হাইরে বাগমারায়ার কল। এই শিষ্য শোন, আমার ফটো মামানে নিস, মামানে নিস, রামানে দেখা, নিজের সাথে নিজে পরিচয় হওয়াটার নামই মারফত। মারফত মায়ের পদ, তাই মায়ের ভেদ জানে কাদের গণি। মা হলো কুদরত কামনি, নারী মাতা, নারী মাতা, নারী ভগ্নী, নারী ভজঙ্গিনী, নারী পারের তরি, নারী সৃষ্টি রহস্য, নারী সৃষ্টি রহস্য। পৃথিবীতে পীর অলি, মুন্সি, মৌলানা, নবী অলি, খিজির আলাহ সালাম সহ যত সকলেই মায়ের কাছে নত। অতুট মাংস পিণ্ড লন্ড ভণ্ড, ও দুইটা মাংস পিণ্ড নন্দ ভণ্ড, অতুট মাংস পিণ্ড লন্ড ভণ্ড গড়িল মন সোনার দেশ। 3 ইঞ্চ নদীতে পড়ে 3.5 হাত নৌকা, 3 ইঞ্চ নদীতে পড়ে 3.5 হাতে নৌকা শেষ, 3 ইঞ্চ নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। আরে নারীর কাছে 2টা রূপ আছে, 2টা রূপ, একটা কামিনী আর একটা বাঘিনী। কামুক নারী যারা, তাদের চোখ দেখলে টের পাওয়া যায়। আপনারা পাইবেন না, যারা সাধক তারাই জানে এই কামুক। আর বাঘিনী দেখলেও টের পাওয়া যায়। নারীর কাছে 2টা কালার, একটা কামিনী একটা বাঘিনী। আর নারীর কাছে 2টা ঘাট আছে, একটা ত্রিবেণী আর একটা ত্রিবেণী। তোমারে কি কম যে শালা হালুয়ান আসলে হয়তো গোবরও হালুয়া করে কইব। আমার সামনে যে দাঁড়াইছো, এইটা তো তোমার মা তোমার জন্ম নেওয়ার সময় হয়তো কোনো মানত করছিল, এই জন্য আমার সামনে দাঁড়ায় তুমি গান গাইতে পারতেছো। আরে নারীর কাছে, প্রতিটা নারীর মধ্যে 2টা সতীন আছে, একটা কুমতি আর একটা সুমতি। কুমতিকে মাইরা সুমতিকে জাগ্রত করতে হবে। সেই নদীর চৌদিকে গো ভয়ঙ্কর জঙ্গল, রিপন রে তারির মধ্যে পাতা আছে বাঘমারার এক কল, হাইরে বাগমারায়ার কল, হাইরে বাগমারায়ার কল, হাইরে বাগমারায়ার কল। ও কত নুবি কামি যায় সাতল, ও কত লুবি কামি যায় সাতল, ওই কত নুবি কামি যায় সাতল। দেখে নদীর পরিবেশ, 3 ইঞ্চ নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ, 3 ইঞ্চ নদীতে পড়ে 3.5 হাত দেহ শেষ। নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। আরে সেই নদীতে আসে বাবা মাসে মাসে বান,
আরে স্বপন পাগলা সিনে ধারা করিতাছে সান বাবা করিতাছে হাইরে করিতাছে সান, হাইরে করিতাছে সান, হাইরে করিতাছে সান। ওরে সেই নদীতে আসে রে ভাই মাসে মাসে বা আরে গুরু যারা সিনে ধারা করিতাছে সান এ করিতাছে সান, হাইরে করিতাছে সান, হাইরে করিতাছে সান। এ গুরু অসীম বলে যাই কুলমান অসীম বলে তাই কুলমান, দয়াল রে রশি চানামা সরকার আনোয়ার কই যাই কুলমান গুরু অসীম বলে যাই কুলমান ভাবে বসে ভাবা ভেজ 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা সে 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত বেহোশে দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড গরিল মন সোনার দেশ 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত বেহোশে 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা সে 3 ইঞ্চি রে ওরে 3 ইঞ্চি নদীতে পড়ে 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 রে বাংলাদেশে মানুষে বাবা গানের বিচার করবেন না এটা অলির দরবার সাধুর দরবার স্বপন পাগলার দরবার গানের বিচার করতে হবে যে গানের বিচার না করবে তার জন্য গান শোনা না জায়েজ দুটো সাধক বললেন দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড গরিল মন সোনার দেশ 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ ওই নদীতে দাদা মরছে জ্যাঠো মরছে বাবা মরছে আমরা মরতেছি কেন মরবো আমার বাজান আব্দুল রশিদ সরকার বলছিল আনোয়ার এই পুরুষের যৌবন 84 বছর 6 মাস 3 দিন ধরে রাখতে হবে এর আগে যদি কোনো বেড়ায় হারবাল কোম্পানি যায় ওই বেড়ার কপালে দাউস নেকা পড়বে যার নাই ইন্দ্র শক্তি ওই বেড়ার নাই ভগবানের ভক্তি তো বাবা গুরুর বর্জক নিয়ে তোমাকে আগে বাঁচতে হবে তাই তোমার যাহা কথা ছিল আমি দিলাম মীমাংসা করিয়া তাই বাবা এবার আমি তোমার একটু যাচাই করব দেখি কেমন বাপের বেটা গেছে হইয়া আজকে তুমি যে গান গাইবা আমার সামনে দাঁড়াইয়া তুমি কার উপর দাঁড়াইয়া থেকে গান করবা যদি বলো স্টেজ করছে চকি দিয়ে আমি চকির উপর দাঁড়াইছি আমি মানব না যদি বলো তার উপর তীর ফলা পারছে তার উপর দাঁড়াইছে আমি তাও মানব না যদি বলো তার উপর যাই নামাজে তুমি দাঁড়াইছো আমি তার উপর দাঁড়াইছি আমি তাও মানবো না যদি বলো মাটির উপর দাঁড়ায় গান করতেছে আমি তাও মানবো না তুমি কার উপর দাঁড়িয়ে থেকে গান করবা এই আসনটাই আমার তোমার কোন আসনে দাঁড়ায় তুমি গান করবা আর তুমি যখন আমার শিষ্য হইতে আইলা তোমার জন্ম দেওয়া মাতা বলল বাবা ইদুল সরকার 10 মাস 10 দিন তোকে গর্বে রাইকাছি 10 মাস 10 দিন তোকে গর্বে রাখছি আমার 4 সিস তোর মধ্যে আছে রক্ত চুল চামড়া মাংস আমার সে তোর গুরু আনোয়ার সরকার বড় হইল যদি হয়েই থাকে তাহলে আমার সারটা আমারে খুলে দিয়ে যা তোমার বাবা বলল ইদুল আমি তোমাকে জন্ম দিছি আমার মনি বিদ্যুতে তোমাকে জন্ম দিয়া আমার মনি বিদ্যুতে তোমাকে জন্ম দিয়েছি আমার ভিতর আমার মনি দিয়ে তোমার হাড্ডি রক মনি মজক আমার সে তোমার গুরু আনোয়ার সরকার যদি বড় হয়ে থাকে তাহলে আমার সারটা আমাকে খুলে দাও আল্লাহ বলল ইদুল আমার 10টা বাক শক্তি তোর মধ্যে আছে আমার 10টা সিস আছে তে আমি আল্লাহ আমার সাইজন তোর মানুষ গুরু বড় হয়ে থাকে তাহলে আমার 10 তুমি আমারে দিয়ে যাও তাহলে তোমার মায়ের স্যার তোমার মা নিল তোমার বাবার স্যার তোমার বাবা নিল আল্লাহর 10 আল্লাহ নিল তুমি ইদুল আমার কাছে মুরিদ হইতে আইলা তোমার কি নিয়ে তুমি আমার কাছে আসলা কি বাবা এরকম কথা শুনছেন নি এ আসতে 18 শেষে মানুষ ঘটনা মার স্যার বাবার স্যার আল্লাহর 10 আমার কাছে আসার পর মার স্যার মা নিল বাবার স্যার বাবা নিল
আল্লাহ কয় আমার সেজন তোর গুরু বড়ই হয়ে থাকি, তাহলে আমার দশ আমারে দিয়ে যা। তাহলে সবই তুমি দিয়ে আসলা, আমার কাছে তুমি কি ধনটা নিয়ে আসলা? জব কইরা তুমি গান করবা আর তুমি চাওয়ার মতন চাইবা, আমি তোমার দেওয়ার মতন দেব। শেষে যেন গুরুর কাঁধে শিষ্যের লাশ থাকে আর শিষ্যের কাঁধে গুরুর লাশ থাকে। আমার গানে আমার কথায় আমার এক ভক্তিমতী মা আমার 100 টাকা করিল দর্শন। আমার স্বপন পাগলা আমার রশিদ চান, আমার বাসার চান আমার শিবলি চান, তারে করিও আগমন। তাই এবার আমার একটা গান থাকবে, খুব খেয়াল করে শুনবেন। ওরে আল্লাহর নামের বান্দা হইয়া আমার বাইসা থাকার আশা নাই, আরে যার যার মুর্শিদ প্রেমের কাপের হইয়া আমি যেন মইরা যাই। আল্লাহর নামের বান্দা হইয়া বাইসা থাকার আশা করা যাবে না। আল্লাহর বান্দা হতে গেলে খাঁটি বান্দা হতে হবে। খাঁটি বান্দা না হইয়া আল্লাহর বান্দা হইবা, নামাজও পড়বা, সুদা খাইবা, নামাজও পড়বা, আবার এতিমের হকমাইরা খাইবা, নামাজও পড়বা, আবার নেংটি মারে জমিতে যা ভিয়ের আল কাটবা, তা হবে না। হ্যাঁ, আল্লাহর খাঁটি বান্দা হতে হবে, নইলে নামের বান্দা হন যাইব না। তাই সেদিকে লক্ষ্য করে আমার গান। আল্লাহর নামের বান্দা হইয়া পয়সা থাকার আশা নাই, আমার পয়সা থাকার আশা নাই। দয়াল প্রেমের কাপের হইয়া আমি যেন মইরা যাই। আল্লাহর নামের বান্দা হইয়া আমার পয়সা থাকার আশা নাই, আমার পয়সা থাকার আশা নাই। আমি দয়াল নামের কাপের হইয়া, আমার রশিদ নামের কাপের হইয়া আমি যেন মইরা যাই। আল্লাহর নামের বান্দা হইয়া, আল্লাহর নামের বান্দা হইয়া। মক্কার ঘরের খাদেম হইতে আশা নাই আমার অন্তরে, মক্কার ঘরের খাদেম হইতে, মক্কার ঘরের খাদেম হইতে আশা নাই আমার অন্তরে। আমার বৈরাবরের পাক দরবারে, বৈরাবরের পাক দরবারে, তুলা চান্দের পাক দরবারে আমি যেন ডিউটি পাই। আল্লাহর নামের বান্দা হইয়া আমার পয়সা থাকার আশা নাই, আমার পয়সা থাকার আশা নাই। আমি পাগলার গোলাম হইয়া, আমি স্বপন পাগলার গোলাম হইয়া আমি যেন মইরা যাই। আল্লাহর নামের বান্দা হইয়া, আল্লাহর নামের বান্দা হইয়া। জবরদস্তি ওলি হইতে মন যায় না এই আজমেরিতে, জবরদস্তি ওলি হইতে, জবরদস্তি ওলি হইতে মন চাই না এই আজমেরিতে। আমার রশিদ বাবার পাক দরবারে, এই স্বপন পাগলার পাক দরবারে, বৈরাবরের পাক দরবারে পাগল হইয়া বাঁচতে চাই। আল্লাহর নামের বান্দা হইয়া বাইসা থাকার আশা নাই, আমার বাইসা থাকার আশা নাই। মুর্শিদ বাবার কাপের হইয়া আমি যেন মইরা যাই। এই আল্লাহর প্রেমের বান্দা হইয়া, আল্লাহর প্রেমের বান্দা হইয়া আমার বাইসা থাকার আশা নাই, আমার বাইসা থাকার আশা নাই। আমি স্বপন পাগলার গোলাম হইয়া, আমার স্বপন পাগলার গোলাম হইয়া আমি যেন মইরা যাই। আল্লাহর নামের বান্দা হইয়া, আল্লাহর নামের বান্দা হইয়া। সরকার রশিদ বলে তরিকার ভাই মরণ কালে তোমার সাই। বাজান বলে তরিকার ভাই, আমার বাজান বলে তরিকার ভাই মরণ কালে তোমার চাই। রশিদ বলে তরিকার ভাই, বাজান বলে
তরিকার ভাই মরণ কালাই তোমার চাই জিন্দা মানুষের জানাজাতে জিন্দা মানুষের জানাজাতে জিন্দা মানুষের জানাজাতে মরা মানুষের দরকার নাই আল্লাহর নামের বান্দা হইয়া বাইসা থাকার আশা নাই আমার বাইসা থাকার আশা নাই দয়াল নামের কাপের হইয়া আমি যেন মইরা যাই আল্লাহ প্রেমের বান্দা হইয়া আমার বাইসা থাকার আশা নাই আমার বাইসা থাকার আশা নাই আমি স্বপন পাগলার গোলাম হইয়া আমার স্বপন পাগলার গোলাম হইয়া আমি যেন মইরা যাই আল্লাহর নামের বান্দা হইয়া আল্লাহর নামের বান্দা হইয়া মক্কার ঘরের খাদেম হইতে আশা নাই আমার অন্তরে মক্কার ঘরে খাদেম হইতে আশা নাই আমার অন্তরে আমার রশিদ চান্দের পায়খানাতে স্বপন পাগলার পায়খানাতে দয়াল চান্দের পায়খানাতে আমি যেন ডিউটি পাই আল্লাহর নামের বান্দা হইয়া বাইসা থাকা আশা নাই আমার বাইসা থাকার আশা নাই রসুল প্রেমের কাপের হইয়া আমি যেন মইরা যাই আল্লাহর নামের বান্দা হইয়া ও রে আল্লাহর নামের বান্দা হইয়া এই কাপের ফতুয়া কিন্তু আমার নবী কেউ দিচ্ছে মানুষ দেয় নাই তো বাবা আস্তেই পবিত্র কোরআন শরীফ সূরা নিসা 150 নম্বর আয়াত 150 51 52 নম্বর আয়াত সূরা ইউনূস 7 থেকে 8 নম্বর আয়াত নামাজ পড়বেন না আপনি কাফের হবেন না নামাজ আল্লাহর হুকুম নামাজ পড়লে সওয়াবি আর না পড়লে পাপী রোজা আপনি রাখবেন না আপনি কাফের হবেন না রোজা রাখলে সওয়াবি না রাখলে পাপী কিন্তু আমার আল্লাহ বলছে যারা আমার নবী রাসূলকে অস্বীকার করে এরা ডাইরেক্ট কাফের রাখ নামাজ রোজা হজ যাকাত কালেমা আপনি পড়বেন না আপনি পাপী হবেন কাফের হবেন না কিন্তু সূরা নিসা 150 51 52 নম্বর আয়াত আল্লাহ বলছে যারা আমার নবী রাসূলকে অস্বীকার করে এরা ডাইরেক্ট কাফের খালি নবী রাসূল না বিলায়েতের জামানায় যারা পীর মুর্শিদকে অস্বীকার করে এরাও পৃথিবীতে কাফের তো বাবা তে কাফের ফতুয়া তাই আমার বাজান বলছে শুধু নামের বান্দা হয়ে বাইসে থাকার আশা নাই আমার নবী প্রেমের রসুল প্রেমের মুর্শিদ প্রেমের কাফির হইয়া আমি যেন মইরা যাই আমার নবু কাফের ফতুয়া পাইছে মাওলা আলীও কাফের ফতুয়া পাইছে তো বাবা গুরু শিষ্যের একটা ভাব আছে একটা স্তর আছে একটা ভালোবাসা আছে শিষ্যরে তুমি চাওয়ার মতন চাইবা আমি তোমার দেওয়ার মতন দমো তবে আমি তোমার এখনো আবহাওয়াতের পানি দেই নাই রে কেননা আমার বাজান রশিদ সাইজে বলছিল আনোয়ার সিংহের দুধ সিংহর দুধ যদি তুই মাটির ভান্ডে রাখিস প্রাত করে বাস্তি হয়ে যাবে আমি বলছিলাম বাবা সিংহর দুধ কোথায় রাখতে হবে আমার বাবা রশিদ সাইজে বলছিল আনোয়ার সিংহর দুধ রাখতে হবে স্বর্ণের পাতিলে তো বাবা ঈদুল স্বর্ণের পাতিল আগে তুমি হও তাহলে তোমার পাতিলে তোমার ভান্ডে আমি সিংহর দুধ রাখবো খিজির আলাইহিস সালাম মুসা নবীর সময় আবহায়াতের পানি পান কইরা অমরত্ব লাভ করছে আবহায়াতের পানি কোরআনে আছে এই পানির সন্ধান যার যার গুরুর কাছে আছে আনোয়ার সরকার এমন একটা মানুষ খালি পানি দেখে দেয় না পানি হাতত দিয়ে দেয় পানি দেখে দেয় না এটা রশিদ সরকারের বলা আমি পানি দেখে দেই না পানি আমি ডাইরেক্ট হাতে দিয়ে দেই কিন্তু কিছু কিছু ভক্ত মনে করছে আর একটা আস্তে এই জন্য সাধক বলছে অজুদে তালিমে এখন পড়েছে অভাব পীরেরা করে নাকি তাপ এ যুগ পীরগো স্বভাব ছোট উল্টো তালিম পীরেরা পাইছে শালা নাবির নিচে তালিম দিয়ে ভক্তরে খাইছে ত্রিপিনারি ঘাট দেখাই আছে এই তো তাদের ভাব পীরেরা করে নাকি তাপ এই শালা জানোস
তালিম পীরেরা পাইছে, নাবির নিচে তালিম দিয়ে ভক্তরে খাইছে, ত্রিপিনের ঘাট দেখায় আছে, এই তো তাদের ভাব। পীরেরা করে নাকি তাপে যুগ পীরগো স্বভাব। এই বেটা, এই চল এদিকে তাকা। যে পথে হয় আসার যাওয়া, যে পথে হয় আসার যাওয়া, ওই পথ ভুজিলে যাবে খোদারে পাওয়া। নাবি হইতে কপাল ধাওয়া, এর ভিতরে সব। এই শালা সাধন নাবি হইতে পড়ে, নাবির নিচে কোনো সাধন নাই। এই বন্দি বাসাইরা বাংলাদেশে নাবির নিচে কোনো সাধন নাই, নাবি হইতে পড়ে সাধন। এই জন্য বাংলাদেশে আগামী মাসে 50টা প্রোগ্রাম ধরতাম, এখন মাসে 10টা প্রোগ্রাম হয়। কেন জানেন? হক কথা পীরগো কলজায় লাগে। আমারও তো প্রোগ্রামের দরকার নাই। আমার অসিচেন আমারে জানতেছে কিয়ামত পর মনে যদি আল্লাহ বাইসে রাখে আমি বইয়ে থেকে খাইমু, আমার অভাব হইব না। এরাক কোরআন সারা জাহার ফকিরি, কোরআন সারা জাহার ফকিরি, ফুলের মালা রাইকা দিও সোলারি বাড়ি। সাধক হাসান বলে ডাইকো আমায় দিব তার জবাব, পীরেরা করে নাকি তাপে যুগো পীরগো স্বভাব। আহ, কত সুন্দর কথা না। যে পথে হয় আসার যাওয়া, ওই পথ ভজিলে যাবে খোদারে পাওয়া। নাবি হইতে কপাল ধাওয়া, এর ভিতরেই সব। নাবি হইতে উপরে সাধন ভজন, নাবির নিচে কোনো সাধন ভজন নাই। এই নাবির নিচে সাধন কইরা যদি আল্লাহ রাসূলের লৈকটা লাভ করা যাইতো, তাহলে ওই টাঙ্গাইল দৌলতদিয়ার ওই পাড়ার মহিলাগুলো আগে পাইতো। আনোয়ার সরকারের কথায় যদি কোনো শিল্পীকে না ধরে, এ প্রজন্মে আর কোনো শিল্পী হবে না রে, এরকম হক কথা দিয়ে ধরনের জন্য। যাই হোক, আমি যা জিজ্ঞেস করছি, সাধন দুমো রাধার একটু ভারী হোক, তত্ত্ব কারে কয়? আদ্য তত্ত্ব মহামায়া, সাধন ভোজন, সাধন ভোজন অতি। সাধন ভোজন কারে কয়? একটু পরে টের পাইবেন যে আদ্য তত্ত্ব মহামায়া কারে কয়। একটা গান দাও। ওরে বাজান আদ্য শক্তি, আগে করো হে ভক্তি। ওরে বাজান আদ্য শক্তি, ইপন রে আগে করগে যায় ভক্তি। মুক্তি পাইবা সংসারে, ওরে পাঞ্জাতন জীবনের জীবন হে ভব সংসারে। এই রাগ পাক, পাঞ্জা তন। পাক মানে পবিত্র, তন মানে দেহ। এই বেটা, এই যে হিন্দুরও হরে কৃষ্ণ না এক নাম জপে, হ্যাঁ নাম জপে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি হিন্দু মানুষকে কয়ে যায় এটা হচ্ছে মরাপুরার নাম, এটা মরাপুরার নাম। নাম ভরবশ্রী জপ রাখে নাকি রে? আগে আসল নামের সন্ধান করো, চৈতন্য গুরুর সঙ্গ ধরে, মানব গুরুর সঙ্গ ধরে। তোর ভগবানের চাইতেও বড় হচ্ছে গুরু, তোর ভগবানের চাইতেও বড় গুরু। রাগ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা যে মরা পুরাণ নাম। হ্যাঁ, নাম অত জপা লাগে না, একবার জপলি নাম হয়ে যায়। সে অজাপা নামের সন্ধান করো। আমি বলছিলাম 16 নাম 32 অক্ষর, যেজন জপতে পারে জীবের কি আর শক্তি আছে এত পাপ করে? এই নাম জীব জানে, কিন্তু তো শিব জানে না। এই নাম যদি কোনো ভক্ত জপিতে পড়ে, তার আর জীবনে কি নাম জপা লাগে? আর এই মুসলমানের যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ, এটা 71-এর যুদ্ধের মধ্যে খানেরা যখন হিন্দু বাড়ি যা বন্দুক আলোক করছে, এই তুই হিন্দু হয় না মুসলিম হয়। 71-এর কথা তো এখনকার ছেলেপেলেরা বলতে পারবে না। ছোট হিন্দুরা জীবন বাঁচানোর ভয়ে কয় মুসলিম হাই মুসলিম হাই। বলে তুমি কি কলমা জানতা হাই? বলে জানতা হাই। বলে বাতাও হাই। তখন হিন্দুরা ভয়তে কলমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। যুদ্ধ ভালো হয়ে গেছে,
আবার বাড়িতে এসে মূর্তি পূজা করা শুরু করে দিছে। তাই সাবুত কলমা মানব দেহ আগে কইরালো না ফানা, এই কলেমা পড়লে মুসলমান হওয়া যায় না। কলমা ৭১-এর মধ্যে হিন্দুরাও পড়ছে, মুসলমান হয়নি। এরা তাহলে এই কলেমা পড়ার জিনিস না, কলেমা শোনার জিনিস না, কলেমা দেখার জিনিস নয়। আমি আনোয়ার সরকার বলতে চাই বাংলাদেশে সুফিবাদীর মানুষকে, তরিকা ভক্ত মানুষকে, এই কলেমা নিজেকে হতে হবে, কলেমা আগে হতে হবে। কলেমা এমন একটা জিনিস, কলেমা বিশ্বাসের গাছ, কলেমা সর্বশ্রেষ্ঠ। আগে কলেমা ছিল, আছে, থাকবে, ভবিষ্যতেও থাকবে। কলেমা পড়ার জিনিস নয়, দেখার জিনিস নয়, কলেমা নিজেকে হতে হবে। আর নিজে যদি একবার কলেমা হয়ে যায় তার আর মুখে কলেমা পড়া লাগে না। আর সেই কলেমা কখনো সুদ আর ঘুষ খাইতে পারে না। গানটা শোনো বাবা, গান গাও আর না গাও, এই গানটাই তোমার চার পুরুষের খবর হইব। হ্যাঁ, তোমার বাজান কি কয় তুমি খালি হুইনা লও। ওরে আত্মশক্তি করো হে ভক্তি, আত্মশক্তি করো হে ভক্তি বাবা, মুক্তি পাইবা সংসারে। পাঞ্জাতন জীবনের জীবন হে ভব সংসারে, ওরে পাঞ্জাতন জীবনের জীবন হে ভব সংসারে। ওরে আত্মশক্তি করে হে ভক্তি, আত্মশক্তি করে হে ভক্তি, মুক্তি পাইবা সংসারে। পাঞ্জাতন জীবনের জীবন হে ভব সংসারে, আমার পাঞ্জাতন জীবনের জীবন হে ভব সংসারে। ওরে মায়া শক্তি, মায়া শক্তি প্রকৃতির দায়, উম্মতের দায় হুজুর আমার খেতা নিল। ওরে মাইয়া শক্তি প্রকৃতির উম্মতের দায়, নবী আমার খেতা নিল গাই। খেতার গায়ে আগুন জ্বলে মারো ভক্তি ভেদে বলে, ছাতার গায়ে আগুন জ্বলে মারু ভক্তি ভেদে বলে। খেতার গায়ে আগুন জ্বলে মারো ভক্তি ভেদে বলে। ডালে মূলে ফলে ফুলে চারজনে কবুল করে। পাঞ্জাতন জীবনের জীবন হে ভব সংসারে, আমার পাঞ্জাতন জীবনের জীবন হে ভব সংসারে। ভব সংসারে, আমার পাঞ্জাতন জীবনের জীবন হে ভব সংসারে। মায়ার না শিকাতে আলী মরতো যায়, কণ্ঠে ছিল দমের মাদা ছিল লুকালো। মায়ার না শিকাতে আলে মুক্ত ওরে কণ্ঠে ছিল দমের মাধা ছিল লুকালো। ওরে মস্ত গেতে তিন পয়গম্বর, মস্তকেতে তিন পয়গম্বর, মস্তকেতে তিন পয়গম্বর, মস্তকেতে তিন পয়গম্বর নিনিরা ভাসে নিরাকারে। পাঞ্জাতন জীবনের জীবন হে ভব সংসারে। আত্মশক্তি করে হে ভক্তি, আত্মশক্তি করে হে ভক্তি, আগে মুক্তি পাইবা সংসারে। পাঞ্জাতন জীবনের জীবন হে ভব সংসারে, আমার পাঞ্জাতন জীবন
মানুষ নির্হইতে জবর হলি ওরে মন টলমল সিসার গুলি মানুষ নিরীহ হইতে জবর হলি ওরে মন টলমল সিসার গুলি ওরে আদম চলতে পরে স্থুলি জানতে পরশ কলি ওরে আদম চলতে পরে স্থুলি মদন পরে কলির ঘরে পাঞ্জাতল জীবনের জীবন হে ভব সংসারে ওরে পাঞ্জাতল জীবনের জীবন হে ভব সংসারে ওরে আত্মশক্তি করো হে ভক্তি আত্মশক্তি করে ভক্তি আত্মশক্তি করো হে ভক্তি মুক্তি পাইবা সংসারে পাঞ্জাতল জীবনের জীবন হে ভব সংসারে আমার পাঞ্জাতল জীবনের জীবন হে ভব সংসারে আমার পাঞ্জাতল জীবনের জীবন হে ভব সংসার আমার পাঞ্জাতল জীবনের জীবন হে ওরে ভব সংসারে